নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আরেক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমাদের ডেস্টিনেশন গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের মন্দির চত্বর, গুপ্তিপাড়ার রথতলা আর সেনবাড়ি। এই দর্শনীয় স্থানগুলির পেছনের ইতিহাস আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। আর আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করবে নতুন করে ভিডিও তৈরি করতে। তো বন্ধু, চলো যাই, কিছু করে দেখাই। গুপ্তিপাড়া কলকাতা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। যারা বাই রোড আসবেন তাদের জন্য আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশান বক্স চেক করে আপনারা গুগল ম্যাপ ধরে চলে আসবেন। আর যারা ট্রেনে করে আসবেন তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে পড়ুন। গুপ্তিপাড়া স্টেশনে নেমে আপনারা গুপ্তিপাড়ার মেন গেট অতিক্রম করলেই দেখতে পাবেন ওখানে অনেক টোটো অটো রয়েছে। সেখানে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যান মন্দির চত্বর এলাকায়। হুগলি জেলার বলাগড় থানার অধীনে উত্তর পূর্ব প্রান্তে বর্ধমান জেলার সীমানায় অবস্থিত বিখ্যাত জনপথের নাম গুপ্তিপাড়া। শিক্ষা, শাস্ত্র, বিদ্যাচার, গ্রন্থ রচনার প্রভৃতির ক্ষেত্রে একসময় গুপ্তিপাড়া সমগ্র বাংলার মধ্যে উজ্জ্বল স্থান দখল করেছিল। গুপ্তিপাড়ার পূর্ব প্রান্তে গঙ্গার ধারে রয়েছে গুপ্ত বৃন্দাবন, যা সাধারণত মানুষের কাছে শ্রী বৃন্দাবন চন্দ্র মঠ নামে পরিচিত। বৃন্দাবন চন্দ্র মঠ ছাড়াও এখানে আরও 3টি মন্দির রয়েছে: শ্রী চৈতন্যদেবের মন্দির, শ্রী রামচন্দ্রের মন্দির ও শ্রী কৃষ্ণচন্দ্রের মন্দির। এই 4টি মন্দির মিলে একত্রে গুপ্তিপাড়ার মঠ নামে পরিচিত। মঠের দিকে যাওয়ার রাস্তার প্রথমেই আপনাদের চোখে পড়বে গুপ্তিপাড়ার রথতলা। সেটি পার করলেই পড়বে সেনবাড়ি, আর তারপরেই চলে আসবে দেশকালী মায়ের মন্দির। এই দর্শনীয় স্থানগুলোকে ডান দিকে রেখে আপনারা সামনে এগিয়ে গেলে পৌঁছে যাবেন বৃন্দাবন চন্দ্র মন্দির চত্বর। আমি আপনাদের প্রথমে বলবো বৃন্দাবন চন্দ্র মন্দির চত্বরে প্রবেশ করুন, কারণ এটি বেলা 1টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দির চত্বর ঘোরা হয়ে গেলে আপনারা আস্তে আস্তে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে নিন। এবার আমি বৃন্দাবন চন্দ্র মন্দির চত্বরে প্রবেশ করলাম। নমস্কার বন্ধু, আজকে আমাদের ডেস্টিনেশন ছিল গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মন্দির চত্বর। আজকে আমরা সেখানে উপস্থিত হয়েছি, আর একে একে আপনাদের দেখাবো এখানে কী কী দর্শনীয় মন্দির আছে, আর সেটা কী কী টেরাকোটার কাজ আছে, তার পেছনে ইতিহাস কী আছে, সেগুলো এক এক করে তুলে ধরবো। তো প্রথমে আমার পেছনে আপনাদের বলে রাখি, এটি হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির, তার ঠিক পেছনেই রয়েছে চৈতন্য মন্দির। আর আপনারা মাঝখানে যেটি দেখতে পাচ্ছেন এটা বৃন্দাবন চন্দ্র মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে রামচন্দ্র মন্দির। আসলে মন্দিরে এন্ট্রি করার জন্য আপনাদের প্রথমে রাস্তা দিয়ে এসে ঠিক পেছন দিয়ে এখানে একটা গেট আছে, এই গেট দিয়ে এন্ট্রি। আপনারা এই এন্ট্রি করে সোজা যদি আপনারা হাঁটেন তাহলে গিয়েই যে মন্দির আপনাদের চোখে পড়বে সেটি হচ্ছে বৃন্দাবন চন্দ্র মন্দির। আর আমি বলবো প্রথমে এসেই আপনারা সোজা গিয়ে হাঁটবেন, সোজা গিয়ে ঢুকবেন। ওই ঢোকার এন্ট্রি পথে এত সুন্দর মন্দিরটার একটা ফুটেজ আছে, যেটা আপনারা চোখে না দেখলে বিশ্বাস হয় না। বাকি আমি ফুটেজ নিয়েছি, আপনাদের সামনে তুলে ধরবো, আর সেটা আপনারা দেখবেন। আর এটা এই মন্দির চত্বর দেখা হয়ে গেলে আমরা এরপরে যাব হচ্ছে সেনবাড়ি। এটা আমি প্রথমে এটা পরে কিন্তু আমি আগে এই মন্দিরে এন্ট্রি করে তারপরে আপনাদের ওগুলো দেখাবো, যেটা হচ্ছে সেনবাড়ির দেখাবো। সেটার পেছনে কিছু ইতিহাস আছে, সেটা আপনি তুলে ধরবো। আর তারপরে রয়েছে গুপ্তিপাড়ার রথ। আপনারা জানেনই গুপ্তিপাড়ার রথ খুবই একটা ঐতিহ্যশীল জায়গা। গুপ্তিপাড়ার মানুষের কাছে একটা গর্বের জায়গা, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মাহেশের রথের পরে কিন্তু গুপ্তিপাড়ার রথ আছে। আর এলাকাটা খুবই শান্ত এলাকা। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে একটা নেচার যেটাকে বলে। আর এখন একটা ভাববার একটা জিনিস যেটা এটাই, যে এখন হয়তো ফাঁকা, কিন্তু একটা টাইম ছিল যে এখানে কত লোকের আগমন ছিল, যেটা হয়তো এমনও দিন গেছে যে কোনো লোক হয়তো
ইচ্ছে চাইলেও ওই মন্দিরে এন্ট্রি করতে পারেনি, তখনকার সময় কথা বলছি। আর আমরা ভাগ্যবান যে আমাদের না কেউ আটকানোর কি আছে না কিছু আছে, আমরা এলাম, আমরা এন্ট্রি করছি, দেখছি তার পেছনে মন্দিরের এত কারুকার্য রয়েছে, এত টেরাকোটার কাজ রয়েছে। কিন্তু বেশিরভাগ কাজই আমি বলবো যেটা আপনার কৃষ্ণচন্দ্র মন্দিরের টেরাকোটার কাজ প্রায় অনেকটাই এখন নেই, যেটা প্লাস্টার করে এখন পুরো চাপা দেওয়া হয়ে গেছে। আর এটা হয়তো মন্দিরটাকে বাঁচানোর জন্যই করা হয়েছে। আর বাকি আপনার টেরাকোটার কাজ যেটা দেখতে পাবেন হচ্ছে রামচন্দ্র মন্দিরে, আর মাঝখানে বৃন্দাবনচন্দ্র মন্দিরে একটা অসাধারণ সুন্দর যেটার কাজ, যেটা আপনার চোখে পড়বে, যেটা হচ্ছে রঙের কাজ। তখনকার সময় রং এখনও পর্যন্ত টিকে আছে, আর তখনকার সময়ের যে ভাস্কর্য তুলে ধরা হয়েছে সেগুলো এখনও জল করছে, আপনারা সেটা দেখবেন এসে। তো এবার বন্ধু, এবার আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন, আমি একে একে দেখাই এখানে কী কী দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি পছন্দ হলে আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন, যাতে তারাও যেন এখানে আসতে পারে আর দর্শনীয় স্থানটা ঘুরে দেখতে পারে। কৃষ্ণচন্দ্রের মন্দিরটি বাংলার আটচালা রীতিতে নির্মিত। রামচন্দ্রের মন্দিরের ঠিক বিপরীত দিকে উত্তরমুখী মন্দিরটি নির্মাণ কাজ আনুমানিক 1800 শতকের মধ্যভাগে। কালের নিয়মে আজ উপযুক্ত পর্যালোচনার অভাবে মন্দির গৃহের টেরাকোটার অধিকাংশ কাজই আজ লুপ্তপ্রায়। মূল মন্দিরের কার্নিসের নিচে 3 খিলানের পার্শ্ববর্তী দেয়ালের এক থামের উপর অবশিষ্ট সামান্য কিছু কারুকার্য গৌরীবতের অতীতের সাক্ষ্য বহন করছে। গর্ভগৃহের অধিষ্ঠানে রয়েছে শ্রীকৃষ্ণচন্দ্র ও শ্রী রাধিকা। গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠ চত্বরে অবস্থিত মন্দিরগুলির মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরটি সর্বাপেক্ষা প্রাচীন। 1700 শতকের গোড়ার দিকে বিশ্বেশ্বর রায় এই মন্দিরটি প্রতিষ্ঠান করেন। বাংলার চোরবাংলা রীতিতে নির্মিত উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত এই মন্দিরটি এককালে পূর্বমুখী ছিল। প্রবেশপথ আর ইমারতির থাম থেকে একথা স্পষ্ট বোঝা যায়। বর্তমানে মন্দিরটি পশ্চিম অভিমুখী হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীন তত্ত্বের ভার আর অপটু সংস্কারের দুর্ভাগ্যজনক ফলস্বরূপ অধিকাংশ টেরাকোটার কাজই আজ কালের গর্ভে হারিয়ে গেছে। অল্প কিছু কাজ প্রবেশপথের উপরি অংশে দেখতে পাওয়া যায়। শোনা যায় আগে এই মন্দিরটি শ্রী বৃন্দাবনচন্দ্রের অধিষ্ঠান ছিল। পরবর্তীকালে শ্রী বৃন্দাবনচন্দ্রের নতুন মন্দির প্রতিষ্ঠা হলে শ্রী চৈতন্যদেব আর শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর দারু বিগ্রহ এই মন্দির স্থাপন করা হয়। শ্রী চৈতন্যদেবের মন্দির লাগোয়া দক্ষিণমুখী ত্রিখিলান বিশিষ্ট আটচালা মন্দিরটি শ্রী বৃন্দাবনচন্দ্রের মন্দির। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত এই মন্দিরের টেরাকোটার কাজ সীমিত। খিলানগুলির ওপরে চারচালা মন্দির শৈলীর বিশেষ বিশিষ্ট শিবালয় ও শিবলিঙ্গের কাজ ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভিতরের বারান্দা ও গর্ভগৃহের দেয়াল আর ভিতরের ছাদ জুড়ে ফ্রেস্কো পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও কলকা
ফুল পাতার কারুকার্য। গর্ভগৃহের ভেতরকার দেয়ালের চিত্রের কাজগুলো দর্শনার্থীদের বিশেষ রূপে দৃষ্টি আকর্ষণ করে। শোনা যায় জৈনক দর্শনামী সম্প্রদায়ের সন্ন্যাসী সত্যানন্দ সরস্বতী শান্তিপুর থেকে বৃন্দাবনচন্দ্রের বিগ্রহ নিয়ে এসে গুপ্তিপাড়ায় প্রতিষ্ঠান করেন। তখন বাংলার মুঘল রাজত্ব। পরবর্তীকালে রাজা বিশ্বেশ্বর রায় আনুমানিক 1810 খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। সেই সঙ্গে তিনি গুপ্তিপাড়া সংলগ্ন সোমরা অঞ্চলের বেশ কিছু জমি জমা ও সম্পত্তি মন্দিরের নামে দান করেন বলেও জানা যায়। মন্দিরের গর্ভগৃহে রয়েছে দারুময় নীলবর্ণ শ্রী বৃন্দাবনচন্দ্র, বাম পাশে রয়েছে গৌরবর্ণ শ্রী রাধিকা, সামনে নতজানু করজলবদ্ধ বাহন গরুর। এদের ঠিক পিছনেই রয়েছে দারু নির্মিত জগন্নাথ, বলভদ্রা ও সুভদ্রা। রথযাত্রার সময় এই জগন্নাথ, বলভদ্রা, সুভদ্রা ত্রয়ী বিগ্রহ রথে বসিয়ে গুপ্তিপাড়ার বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়। জাঁকজমক এই রথযাত্রা মায়েসের রথযাত্রার পরেই স্থান পায় বলে অনেকে মনে করেন। বৃন্দাবনচন্দ্রের মন্দির লাগোয়া দক্ষিণমুখী মন্দিরটি শ্রী রামচন্দ্রের মন্দির। হুগলির শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায়, সদানন্দ রায় ও দান্ডিস্বামীর আমলে 1822 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বর্তমানকালের নিরিখে এই মন্দিরটি বাকি মন্দিরগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত। মন্দির গাত্রের টেরাকোটার কাজগুলি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। কোথাও রামায়ণের রাম রাবণের যুদ্ধ, সঙ্গে সেনাবাহিনী ও কোথাও রাক্ষস সেনা, কোথাও কৃষ্ণলীলা, কোথাও রাজচক্র, দুর্গার বিভিন্ন অবতার ও রূপ, নৌকা বিহার, হাতি ঘোড়া সহ বিভিন্ন পশু পাখি, ফুল, নৃত্যগীতি ও কোথাও আস্ত একটা টেরাকোটার দরজা বানানো হয়েছে মূল দরজার আদলে। দেখতে দেখতে অজানা শিল্পীদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে আপনা থেকেই। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠান করেছেন দারুময় শ্রী রামচন্দ্র, শ্রী সীতাদেবী, শ্রী লক্ষ্মণ। বাম পাশে করজোড়ে নতজানু মহাবীর হনুমান। গুপ্তিপাড়ার মঠ কালের নিয়মে আজ জীর্ণপ্রায়। শ্রী রামচন্দ্রের মন্দির ছাড়া বাকি সমস্ত মন্দিরই বেশ প্রাচীন এবং পরিকল্পনাহীন সংস্কারের শিকার। বিভিন্ন সময়ে রাজা, জমিদার ও মুসলমান নবাবরা বিপুল পরিমাণে দেবাত্ম সম্পত্তি শ্রী বৃন্দাবনচন্দ্রের নামে দান করে গেছেন। হুগলির মন্দির স্থাপত্যের নিরীক্ষে একই স্থানে 4টি বৈষ্ণব মন্দিরের সমষ্টি বিরল। সেই অর্থে গুপ্তিপাড়ার মঠ ও এক স্থাপত্য টেরাকোটার হুগলি তথা বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই ইতিহাসে সামিল হওয়ার জন্য আজও দলে দলে মানুষ ভিড় করে এই মন্দির প্রাঙ্গণে। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে সুবিস্তৃত এক বাগান এলাকা। বাগান এলাকায় পশু পাখির ডাক আর এখানকার নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবেই। রামচন্দ্র মন্দিরের ঠিক পেছনে রয়েছে একটি কুয়ো। মন্দির এলাকার জলের চাহিদা এই কুয়ো থেকেই পূরণ করা হতো।
এবার ঘুরে দেখা 500 বছরের পুরনো কালী মন্দির, যার নাম দেশকালী মায়ের মন্দির। বাংলার ডাকাতরা এই মন্দির নির্মাণ করেন। কথিত আছে এটি অত্যন্ত জাগ্রত মন্দির। এখানে পুজো দিলে ভক্তদের মনোকামনা পূরণ হয়। প্রবেশ ফটকের খোলা মাঠে প্রসারিত শিকড় সহ একটি বিশাল পুরাতন বটগাছ রয়েছে। এখানে দেবী কালীর পাথর ছাড়া কোনো মূর্তি নেই। এই মাটিতে 5টি খুলির নরকুণ্ড পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। এ কারণে মন্দির পঞ্চমণ্ড পীঠস্থান নামে পরিচিত। দেশকালী মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে গুপ্তিপাড়ার সুবিখ্যাত সেনবাড়ি। সেনবাড়ির দুর্গোৎসব সম্বন্ধে আমরা সবাই অবগত। গুপ্তিপাড়ার সেনবাড়ি দুর্গোৎসব 1580 খ্রিস্টাব্দে শ্রী রামচন্দ্র সেন প্রথমে শুরু করেন। গুপ্তিপাড়ার সেনবাড়ি আরও বিস্তীর্ণ এলাকা নিয়ে জড়িয়ে রয়েছে। বাকি বাড়িগুলোতে সবার ঢোকার পারমিশন নেই। গুপ্তিপাড় রথযাত্রা বাংলার রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত রথযাত্রা। নানা মতভেদ থাকলেও 1780 সালে এই রথোৎসব শুরু করেন মধুসূদনানন্দ। ভান্ডার লুট গুপ্তিপাড় রথের এক অন্যতম বৈশিষ্ট্য। পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড় রথের পার্থক্য হলো পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে, আর গুপ্তিপাড় রথকে বলে বৃন্দাবন জিউর রথ। গুপ্তিপাড় রথের বৈশিষ্ট্য হলো উল্টো রথের দিন এখানে ভান্ডার লুট হয়। ভারতবর্ষে আর কোথাও এই ভান্ডার লুট হয় না। অন্যান্য জায়গার মতন এই দিন জগন্নাথ দেব তার মাসি বাড়িতে সকল মানুষের অন্তরালে বদ্ধ ঘরে থাকেন। এই দিন জগন্নাথ দেবকে অনবদ্য নিরামিষ ভোগ দেওয়া হয়। জগন্নাথ মাসির বাড়িতে 52টি লোভনীয় পদে প্রায় 40 কুইন্টালের খাবারের ভান্ডার লুট পালন করা হয়। কথিত আছে রাজা তার রাজ্যের শক্তিমানদের চিহ্নিত করার জন্য এই ভান্ডার লুটের আয়োজন করেছেন। যারা বেশি সংখ্যক ভান্ডার লুট করেন তাদের বৃন্দাবন চন্দ্র মন্দির পাহারার দায়িত্বে নিয়োগ করতেন। বন্ধু, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার কথা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো জায়গায়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়।